নমস্কার বন্ধুরা, এডি স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আরও একবার সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি কাঁচা কলার কোপ্তা কারি। অনেক পুরনো একটা রান্না, প্রায় প্রত্যেকের বাড়িতেই এই রেসিপিটা হয়ে থাকে। আমি একদম অন্যরকমভাবে আজ তৈরি করেছি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। কাঁচা কলা কোপ্তাকারি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা কলা, তার সাথে নিয়েছি আলু। আমি এখানে নিয়েছি দুটো আলু, তার সাথে নিয়ে নিচ্ছি তিনটে কাঁচা কলা। কলাটা আমি সেদ্ধ করতে দেবো, খোসা শুদ্ধই সেদ্ধ করতে দিচ্ছি। পিস পিস করে কেটে নিচ্ছি, একটুখানি বড় টুকরো করেই কলাটাকে কেটে নিলাম। কলাটা কাটা হয়ে গেছে, এরপরে আমি আলুটা কেটে নেব। কলা আর আলু একসাথে আমি প্রেসারে সেদ্ধ করে নেব। প্রেসারে সেদ্ধ করলে কিন্তু খুব ভালো সেদ্ধ হবে। দিয়ে দিলাম হাফ কাপ জল। কলা আলু ধুয়ে নিয়ে দিয়ে একটা সিটি দিয়ে নিচ্ছি। অন্যদিকে আগের দিন রাতে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছি। কোপ্তা করার জন্য ছোলার ডালের দরকার। ছোলার ডালটা আমি এখানে হাফ কাপ নিয়েছি। ডালটা ভিজে গেছে আর ধুয়ে নিয়ে মিক্সিতে আমি বেটে নিচ্ছি। খুব বেশি মিহি করে বাটবো না। বাটার সময় দিয়ে দিচ্ছি ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা। এখন কলাটা সেদ্ধ হয়ে গেছে আর প্রেসার কুকার থেকে বের করে আমি বাটির মধ্যে তুলে রাখছি। পুরোপুরিভাবে কলা আর আলু কিন্তু এখন ঠান্ডা হয়নি, ভালো করে ঠান্ডা করে নেব। তার আগে খোসাটা আমি ছাড়িয়ে নিলাম। সম্পূর্ণভাবে খোসাটা যখন ছাড়িয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি মেখে নিচ্ছি। যেহেতু একটু গরম আছে সেজন্য আমি হাতা দিয়ে প্রথমে চিপে চিপে মেখে নিচ্ছি। কলা আর আলুটা এরকম মেখে নিয়ে কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেবো। এতে করে ঠান্ডা হলে কিন্তু কলা আর আলুটা শক্ত হয়ে যাবে। 10 থেকে 15 মিনিট কলা আলু সেদ্ধটা রেস্টে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা ছোলার ডালটা। আমি এখানে বড় চামচের মাপ করে 2 চা চামচ দিলাম ছোলার ডাল বাটা। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, পরিমাণ মতন লবণ, সামান্য পরিমাণে চিনি আর দিলাম ভাজা মশলা। এখানে অন্য কোনো মশলার ব্যবহার আর আমি করিনি। আমি এখানে ভাজা মশলা দিলাম হাফ চা চামচ। গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। সব উপকরণগুলো দিয়ে নিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে হাতের মধ্যে সামান্য পরিমাণে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। কোপ্তাগুলো গড়ে নিচ্ছি। বড়ার আকারে একটুখানি চ্যাপটা চ্যাপটা করে গড়ে নেব। 2 হাতে আমি নিয়ে নিলাম সর্ষের তেল। কোপ্তার জন্য যে কলা আলুটা মেখেছি সেটা আমি হাতের মধ্যে নিয়ে ঠিক এই রকম বড়ার শেপ দিয়ে নিচ্ছি। প্রত্যেকটা এই রকমভাবেই তৈরি করে রাখছি। কোপ্তাগুলো রেডি করে আমি রেখে দিলাম থালার মধ্যে। অন্যদিকে ভাজার জন্য কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। একটুখানি বেশি করে তেল দিতে হবে। তেলটা ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে একটা একটা করে কোপ্তাগুলো আমি ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখবো। খুব বেশি হাই ফ্লেমে ভাজবো না, এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি এক পিঠটা হয়ে যাবে আর অন্য পিঠটা কিন্তু হবে না, আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। সেজন্য যতটা সম্ভব ধীরে ধীরে বা লো আঁচে হবে ততই কিন্তু ভালো হবে। এক পিঠটা যখন হয়ে যাবে অন্য পিঠটা তখন আমি উল্টিয়ে দিচ্ছি। আমি একসাথে 4টে করে ভাজছি। এই রকমভাবেই কিন্তু সবগুলো আমি ভেজে নেব। যখন লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি তুলে রাখছি অন্য একটা প্লেটের মধ্যে। আবারও বাকি যেগুলো আছে সেগুলো ওই একই রকমভাবেই আমি ভেজে নিচ্ছি। কোপ্তাগুলো সব ভেজে নেওয়া হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি ভেজে নিচ্ছি আলুটা।
কোপ্তা কারি করার জন্য আমি এখানে আলু কেটে নিয়েছি, আর আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটেছি। আলুটা একটুখানি লাল করে ভেজে নিচ্ছি। প্রায় সব আলুই লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, আর তুলে রাখছি অন্য একটা প্লেটের মধ্যে। অন্যদিকে কোপ্তা কারি করার জন্য একটা আমি মশলা তৈরি করে নেব। নিয়ে নিয়েছি একটা বাটি, আর এর মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো আদা, টমেটো নিয়েছি দুটো, আর নিয়েছি কাঁচা লঙ্কা। মিক্সিতে মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। অন্যদিকে আবারও কড়াই চাপিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। ফোড়নে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়ে দিচ্ছি এলাচ আর ছোট করে দারচিনির টুকরো। ফোড়নটা ভালো করে রেডি হয়ে গেছে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি তেলের মধ্যে। দিয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। চিনি তেলের মধ্যে এরকম দিলে ঝোলের কালারটা খুব ভালো হয়। এরপরে দিয়ে দিচ্ছি আমি আগের থেকে বেটে রাখা মশলাটা। এখানে দিয়েছি আমি কাঁচা লঙ্কা ঝালের জন্য, দুটো পাকা টমেটো, তার সাথে কয়েক টুকরো আদা মিক্সিতে একদম মিহি করে বেটে নিয়েছি। মশলাটা তেলের মধ্যে দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। মশলার মধ্যেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও কম পরিমাণে হলুদের গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রং হওয়ার জন্য দিলাম এটা। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ চা চামচ, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চা চামচ। সব কিছু দিয়ে নিয়ে মশলাটা ভালো করে নাড়াচাড়া দেবো। বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে তেল উঠে আসবে, তখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুটা। আলুটা দিয়ে মশলার সঙ্গে 5 থেকে 7 মিনিট নাড়াচাড়া দিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখেছি। মশলার সাথে আলুটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে জল। আমি এখানে গরম জল দিলাম, 1 কাপ গরম জল দিলাম। আলুটা কিছুক্ষণ সেদ্ধ করে নেব। যেহেতু ভেজেছি আগে, সেজন্য আলুটা কিন্তু কিছুটা সেদ্ধ হয়ে আছে। আরও কিছুক্ষণ ভালো করে সেদ্ধ করে নেব। কিছুক্ষণ সেদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দেবো এর মধ্যে আগের থেকে ভেজে রাখা কোপ্তাটা। কোপ্তাগুলো দিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। 5 থেকে 7 মিনিট একদম লো আছে ফুটিয়ে নিলে কিন্তু ঝোলটা অনেকটাই কমে যাবে। সেই বুঝেই কিন্তু জলটা দিতে হবে। ভালো করে নাড়িয়ে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ফুটে যাওয়ার পর দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1 চামচ চিনি দিলাম। একটুখানি মিষ্টি দিলে কিন্তু স্বাদটা খুব ভালো হয়। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নামাবার আগে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা গুঁড়ো, ছড়িয়ে দিলাম। দিয়ে দেবো সামান্য পরিমাণে ঘি। যেহেতু নিরামিষ রান্না, একটুখানি ঘি গরম মশলা দিলে কিন্তু স্বাদটা খুব ভালো হয়। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি কাঁচা কলা কোপ্তা কারি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো করে নাড়াচাড়া দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। গরম গরম পরিবেশন করব ভাতের সাথে। এখন আমি ডিশের মধ্যে তুলে রাখছি। পরিবেশন করব গরম গরম ভাতের সাথে। রুটির সাথেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। কেমন লাগলো আজকের কাঁচা কলা কোপ্তা কারি রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। আপনারাও এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি খুব ভালো হবে। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।